ভীষণ সুন্দর। তোমাদেরকে বললাম, আর এই কেকের দায়িত্ব হচ্ছে আমার। হ্যাঁ, বাইরে হাত দেবে না। কি খাচ্ছ? মাকে না সাজাইলে কি ভালো? কভার নিসনি? উঠে তোকে খাওয়াতে হবে? সর্বনাশ করেছে। তুমি যেটা পছন্দ করবে সেটা খাবে। ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, আমরা যাচ্ছি বর্ধমানে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, খালি এখন খাওয়া দাওয়া করব। আজকে একটু সকালবেলা একটু হলদিরাম থেকে আমরা ছোলে ভাটুরে এনেছি, আর খেয়ে আমরা বর্ণকে ঘরের হোমমেড বানিয়ে দিয়েছি, কারণ ও বাইরের কিছু খায় না। এখন বর্ণকে খাওয়াচ্ছি, আমরা খেয়েই বেরিয়ে যাব সকাল সকাল। আমরা শুভম আর আমি স্নান টান করে নিয়েছি, আর বাবা মারাও রেডি হয়ে নিয়েছে। আমরা সবাই একসাথে যাব। আর তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের পিসমশাইয়ের 58th অ্যানিভার্সারি, যেটা খুব রেয়ার, সচরাচর দেখা যায় না, তোমরা জানোই। তো সেটা আমাদের ফ্যামিলিতে হতে চলেছে, একটা গ্র্যান্ড সেলিব্রেশন, বিশাল মজা হবে। একটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো, প্রচুর লোককে ইনভাইট করা হয়েছে। তো এখন মোটামুটি আজকে থেকে আমাদের একটা বিয়ে বাড়ি ফিল হচ্ছে, আর এই কদিন মোটামুটি চলবে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়াতে, আমাদের রামচন্দ্র কাকুই আমাদেরকে ছেড়ে দেবে, আর আমরা ফিরবো হয়তো মঙ্গলবারে, মানে 25 তারিখে হচ্ছে সেলিব্রেশন হবে, তার পরের দিন। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, প্লিজ ব্লগ দেখতে থাকো। কি আনন্দ! বর্ধমান যাবে বুকু, বর্ধমান। তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আমাদের। আজকে আমরা ব্রেকফাস্টের জন্য হলদিরাম থেকে ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম। তোমাদেরকে দেখাই, এখানে থাকে ভাটুরে, তার সাথে ছোলে, আলুর দম, একটা সেদ্ধ কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ। বেশ ভালো, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। পিসমশাইয়ের 50th অ্যানিভার্সারি, আর আমরা পিসমশাইয়ের জন্য একটা স্যান্ডউইচ মেকার ছোট্ট থেকে কিনেছি। পিসির এটা দরকার ছিল, পিসি আমায় বলেছিল আগে, যে পিসি জানতোই যে আমরা কিছু না কিছু তো দেবোই, তাই পিসি বলে রেখেছিল। আর পিসির জন্য আরেকটা স্পেশাল আমাদের তরফ থেকে গিফট আছে, যেটা আমার মাকে মানে বর্ধমানে কিনে রাখতে বলেছি। মা কিনে রেখেছে, আমি চেষ্টা করব গিয়ে তোমাদেরকে দেখানোর। আর হচ্ছে এটা হচ্ছে দ্য সুগার অ্যান্ড স্পাইসের স্পেশাল কেক ফর পিসমশাই। এটা বাবা হঠাৎই গতকাল রাত 10:30টায় আমার বাড়িতে পাঠিয়েছে। বাবা এটাকে অর্ডার দিয়ে বানিয়েছে। এর মধ্যে 4 পাউন্ডের কেক আছে। এই কেকটার কথা আমরা কেউ জানতাম না, এটা টোটালি সারপ্রাইজ বাবার তরফ থেকে। আসলে বাবা পিসমশাইকে খুবই ভালোবাসে, এটা একটা আবেগের বশেই বলতে পারো করেছে। বাবা পিসমশাইকে ভীষণই স্নেহ করে এবং খুব ভালোবাসে, নিজের দিদি বা জামাইবাবুর থেকে কোনো অংশে কম ভালোবাসে না। আর হচ্ছে বাবা এই ফটোটা পিসমশাই যে ফটো, সেটা ফেসবুক থেকে ডাউনলোড করে এরকম সুন্দরভাবে ব্যাপারটাকে ক্রিয়েট করেছে। বাবা অলওয়েজ সবসময় সারপ্রাইজ দেয়। আমাদের অলরেডি আর একটা কেক অর্ডার দেওয়া আছে মিয়ামোড়েতে, সেটা বাবা জানতো না। যাই হোক, ভালোই হবে, 2টো কেক কাটিং করবে পিসমশাই দুজনে। আর আমাদের ফ্রিজে তো জায়গা ছিল না, তাই গতকাল আমি বাইরেই রেখেছিলাম কেকটাকে। এখনও দেখছি ভালোই আছে, তবে পিসির বাড়িতে ফ্রিজটা অনেকটাই বড়। বর্ধমানে গিয়েই সবার আগে ফ্রিজে রাখবো আমি এই কেকটাকে। এবং আমার খালি একটাই চিন্তা হচ্ছে যে যেহেতু ট্রেনে করে যাব আমরা, তাই ঠিকঠাকভাবে যেন পুরো বর্ধমান অবধি পৌঁছতে পারি, এটাই খালি ভগবানের কাছে বলছি। আমাদের কত জিনিস হয়েছে। হ্যাঁ, এখানেই মনে আছে। বাবা বললো নামছে। আমরা
আমরা এদিকে বেরোলাম আর এই কেকের দায়িত্ব হচ্ছে আমার। কেকের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আর এখন আমাদের হাওড়া থেকে ট্রেন, এখন রওনা দেব। আমাদের ট্রেন হচ্ছে 11টায় আর এখন অলমোস্ট বাজে 10টা। তাই জানি না, একটু প্রবলেম হয় আসলে, বাবা মায়ের পায়ে একটু ব্যথা, সেই কারণে প্রবলেম হয় আর কি, ওরা একটু স্লো হাঁটে। আর এখনও আসেনি এইদিকে, দেখা যাক। আমরা ফোন করছি বাবা মাকে, ওরা চলে এলেই আমরা উঠে যাব। ট্রেনে উঠলেই বাবা আর শুভম যখনই ঝালমুড়ি দেখে তখনই ওদের ঝালমুড়ি খেতে ইচ্ছা হয়। আমরা কিন্তু বাড়িতে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাও যেই দেখেছে ঝালমুড়ি সাথে সাথেই ওরা দুজনে ঝালমুড়ি নিয়েছে আর মা বোন একটা নিয়েছে। আর এদিকে বর্ণ সাদা মুড়িগুলো খাচ্ছে, বাবা ওকে বেছে বেছে দিচ্ছে। বর্ণ কিন্তু মুড়ি খেতে বেশ ভালোবাসে আর বাবাই ওর বাবার থেকেই শিখেছে এই মুড়ি খাওয়া, কারণ শুভমও বেশ ভালোবাসে। আর আমরা এই গল্প করতে করতেই আমাদের সময় কেটে যাচ্ছে। আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতন লাগলো বর্ধমানে যেতে, কারণ বর্ধমানে সাধারণত শুভম সবসময় এক্সপ্রেসেই টিকিট কাটে। আর এই ট্রেনের বিষয়ে না শুভমের অভিজ্ঞতা খুবই ভালো, তাই এই ব্যাপারে আমরা আর মাথা গলাই না। যেহেতু শুভম খুবই ভালো জানে এই বিষয়, তাই শুভমই সবসময় টিকিটটা কাটে। আর বর্ধমানে যেতে গিয়ে এই চারিদিকে এত সবুজ, এত মনটা ভালো হয়ে যায়। বলতে পারো আমার কিন্তু বর্ধমানে আসার জন্য মনটা একদমই ছটফট করে, কারণ এখানে একটা আলাদা শান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যেহেতু আমার বাবা মাও যায়, তাই আমার বাবা মাও সেটা ফিল করে। আর এইভাবেই গল্প করতে করতে আমাদের এই 1 ঘন্টা 15 মিনিট কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর ওদিকে মা, বাপি, ভাই, উষা পিসি ওরা সবাই ওয়েট করছে আমাদের জন্য। আর গিয়েই সবার আগে ওদের সাথে দেখা করে পিসির বাড়িতে গিয়ে কেকটাও দিয়ে আসবো। আর গিফটগুলো সব বিকালবেলা দেবো, গিফট আর এখন দেবো না, তবে কেকটা ইমিডিয়েটলি এখন গিয়েই আগে ফ্রিজে ঢোকাতে হবে। আর দেখো এখানে আবার লেবু চা চলে এসছে, এবার লেবু চা বাবা খাচ্ছে, এদিকে শুভমও খাবে হয়তো। তো এইভাবেই সময়টা কেটে গেল। মায়ের বিয়ে আর মাকে না সাজাইলে কি ভালো। এই যে চলে এসেছি আমি। আমরা বর্ধমানে এসেই আগে গিয়েছিলাম বর্ধমান মার্কেটে। আমি এই অনুপদার এই দোকান থেকেই আমি সবসময় মোবাইলের কভার নিই, মোবাইলের গ্লাস বলো, কভার বলো, বিশাল কালেকশন। আমি সাধারণত এখান থেকেই কিনি, কারণ এখানে আমার বেটার মনে হয়। অনুপদা সব বম্বে থেকে আনে, সমস্ত কালেকশানই বম্বের। আর এই মার্কেটটার মধ্যে সব কিছু আছে, প্রচুর কালেকশন বলতে পারো। আর এখানে দেখো, এখানে প্রচুর ক্যান্ডির সব দোকান আছে। বোনও নিল একটা, আমিও নিলাম একটা, দুজনেই দুটো কভার নিলাম। আমারটা তো একদম ক্র্যাক হয়ে গেছিলো গ্লাসটা, আর কভারটাও একদম নষ্ট হয়ে গিয়েছিলো। আমার বেশ গেল প্রায় 8-9 মাসের মতন। আর এখন সামনেই এখানে একটা ফুচকার স্টল আছে, এখানে প্রচুর ফুচকা স্টল আছে। তবে দুপুরের দিকে দেখলাম এই দাদাই বসেছেন, এই দাদার কাছে আমরা অনেকবার খেয়েছি আগে। বোনকে যেহেতু এবার নিয়ে গেলাম, বোনকে বললাম যে এখানে একবার খেয়ে দেখ, এটাও বেশ ভালো। আমার বর্ধমানের ফুচকা সব থেকে বেটার লাগে, কারণ বর্ধমানের ফুচকার মধ্যে একটু মটর দেওয়া হয়, মানে ঘুগনি, আর তার সাথে কাঁচা পেঁয়াজও দেয়, যেটা কলকাতা একদম দেয় না। তাই সেই কারণে আমার বর্ধমানের ফুচকা বেটার মনে হয় কলকাতার থেকে। আর এখানেই রয়েছে আইনক্স, এখানে নিচে বলতে পারো পুরো মানে খাবারের মেলা, মানে এখানেই স্মার্ট বাজার, এখানেই সব কিছু আছে। তবে এখানে খাবারের মেলা বসে, এখনই অলরেডি সব অন আছে। তবে বিকালবেলা যদি আরেকবার আমি দেখাতে পারি তাহলে বুঝতে পারবে, মানে প্রচুর খাবারের স্টল, মানে সাউথ ইন্ডিয়ান থেকে, চাইনিজ থেকে, মুঘলাই থেকে কি নেই সব আছে। আর এখানে আমরা একটা দই ফুচকা অর্ডার দিয়েছিলাম,
দই ফুচকাটাও দারুণ করেছিল ওরা। আর যেহেতু সময় আমাদের হাতে খুব কম, তাই আমরা এসেই বেরিয়ে গিয়েছিলাম, কারণ আর কোনো উপায় ছিল না আমাদের, কারণ এরপরে আর পারবো না আর কি, কারণ পরের দিনই আবার পিসি মশাইয়ের অ্যানিভার্সারি, তাই সেই কারণে। তো মিথ্যা কথা, অরুণ আইসক্রিম পাওয়া যায় এখানে রাবড়ি রাবড়ি। আরে অরুণ আইসক্রিম পাওয়া যায় এটা মঙ্গলবার যখন আসবো না, হ্যাঁ তখন রাবড়ি খাইতে। রামপ্রসাদে একবার ম্যাঙ্গো শেক খাই। হ্যাঁ রামপ্রসাদে ম্যাঙ্গো শেকটা চরম। 5 টাকার আইসক্রিম পাওয়া যায়। কোথায়? বর্ধমানে? বর্ধমানে অরুণ সব জায়গাতেই সব জায়গায় পাওয়া যায়, কলকাতাতে আছে। অরুণ মানে যেমন ভাদিলারি টাইপের রলিকের। কিউটি তোকে খাওয়াতে হবে? সর্বনাশ করেছে। হ্যাঁ বলি যাও, দিদুনের থেকে নিয়ে আসো, মুখ খালি হয়ে গেছে, যাও দিদুন খাওয়াচ্ছে, যাও যাও, মুখ খালি, যাও 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 বাবা, যাও 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 যাও। আরো বেশি ভাই অনেক বেশি আজকে এক্সাইটেড হয়ে গেছে, কারণ আগামীকাল পিসি দিদা আসবে, মাসি দিদারা আসবে, তাই সব বোনেদের জন্য এবং ননদের জন্য একদম আকুল হয়ে উঠেছে ভাই। সেই বিষয়ে এখন সবাই আমরা হাসাহাসি করছি, আলোচনা করছি। ভাই না এখন পুরো বাচ্চাদের মতন, এত ইনোসেন্ট, এত মানে পুরো বাচ্চাদের মতনই বলতে পারো হয়ে গেছে। পিসিদের অনুষ্ঠানটা হচ্ছে 25শে ডিসেম্বর দুপুরবেলা, আর আজকে রাতে আমরা একটু এসেছিলাম এই ভেন্যুতে। এটা হচ্ছে বর্ধমান ভবন, বর্ধমান স্টেশন থেকে একদমই কাছে, তোমরা হয়তো অনেকেই চেনো যারা বর্ধমানে এসেছো। আর এখানেই অনুষ্ঠানটি হবে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমাদের এখানে খুব দরকার ছিল, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টে যিনি আছেন তার সাথে কিছু আমাদের বসে কথা বলার ছিল, সেই কারণেই আমরা এসেছিলাম। আর তাই ভাবলাম তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে খাওয়ানো দাওয়ানো হবে, এটা কমিউনিটি হল, আর ওই দিকটা ইভেন্টটা হবে। বোম্বে আসতে হবে, তাহলে আইসক্রিম খাবি তো? বোম্বে আসতে হবে, অনেক রকম আইসক্রিম আছে, 100 টাইপস। তুমি যেটা পছন্দ করবে সেটা খাবে। ভালো ছেলে হচ্ছে। কি ভালো ছেলে? হ্যাঁ বলছি। হ্যাঁ না না, চোখ ফুটে গেছে আসলে, অন্ধকার তো দেখতে পাচ্ছে না, হয়তো বুঝতে পারছে না। একটু আলোর দিকে আনো, হ্যাঁ এদিকটা আনো, ওদিকটা অন্ধকার না, দেখতে পাচ্ছে না ওর জন্য। আয় 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 এদিকে, এবার দাও, এদিকে আলোর দিকে দাও। বর্ধমানে বাড়ির সামনে 3টে ছোট ছোট ছানা হয়েছে, ওদের এখনো চোখ ফোটেনি, তাই শুভম বিস্কুট দিচ্ছে, ওরা ঠিক মতন দেখতেই পাচ্ছে না, খেলা করছে সেগুলো নিয়ে। আর শুভমের সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসির বাড়ি, আর আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি ক্যামেরাটা ধরে, সেই দিকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এর পাশে আমার ননদের বাড়ি, তার পাশে ননদের শ্বশুর বাড়ি, এরকম সবাই আমরা এক জায়গায় একসাথে থাকি, তাই আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। আর আমাদের এখানে প্রচুর রিলেটিভস, আর যেহেতু আমরা সবাই এক জায়গাতেই থাকি, তাই সব অনুষ্ঠানে সব কিছুতে একসাথেই সব কিছু হই হুল্লোড় বেশি হয়। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমরা অনেক রাত করে ফিরলাম বর্ধমান ভবন থেকে, তোমাদের সাথে আজকে সারা দিনটা শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আগামীকাল খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে, ফুল ইভেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, আর অবশ্যই লিভিং উইথ প্রিয়াঙ্কাতে কিন্তু চোখ রেখো। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমাদের পরিবারকে কিন্তু ভালো রেখো।